রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে যেমন কদর করতেন, ভালোবাসতেন, তো এই শাবান মাসকেও নবীজি ভালোবাসতেন। রমজানের আশায় শাবানের নাম ধরেও দোয়া করতেন। সেই রজব মাস আসলে রমজানের জন্য দোয়া শুরু করতেন। কিন্তু মজার বিষয় হলো শাবান মাসের কথাও বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে রজব, শাবান, রমজান কাউন্টডাউন এখন, অর্থাৎ এখন গুরুত্বপূর্ণ। যেমন এই মুহূর্তে মানুষ এখন আর নির্বাচন, 12ই ফেব্রুয়ারির নির্বাচন আর কয় মাস, আর কয় সপ্তাহ, আর কয় বছর এমনি গণে না। এখন হইল কাউন্টডাউন, অর্থাৎ আজকে 3 তারিখ গেল, আর 9 দিন, কালকে কইবে আর 8 দিন, তারপরের দিন বলবে আর 7 দিন, এমনি গণে। অর্থাৎ এবার একটা একটা করে অঙ্ক কি করে বাদ দেয়, বুঝছেন কিনা? মূলত এক মুমিনের উচিত আল্লাহর কাছে বলা, মাওলা রমজানের আর 14 দিন, রমজানের আর 13 দিন, রমজানের আর 12 দিন, রমজানের আর 11 দিন, রমজানের আর 10 দিন, মাওলা এত কাছে এনে আমারে বঞ্চিত করেন না, আমাকে মাহরুম করবেন না, আমারে মাহরুম করেন না মাওলা। এমন শ্রেষ্ঠতম রমজান আমারে আরেকবার নসিব করেন, রমজান দেখাইয়া আমারে কবরে নিয়ে। আল্লাহ বলেন, বনি আদম, যদি জমিনের মধ্যে বালুকণা যেই পরিমাণ, এই পরিমাণ গুনাহ নিয়ে তুমি আমার কাছে আসো, আর যদি শিরিক না করে আমি আল্লাহর কাছে তওবা করে মাফ চাও, আমি সমপরিমাণ মাগফিরাত দিয়ে তোমার কাছে আসব। বলেন জমিনের বালুকণা কি পরিমাণ? 30 শতক জায়গার মধ্যে ড্রেজার দিয়ে যখন বালু ফেলে কি পরিমাণ? 100 শতক জায়গার উপরে যখন ড্রেজার দিয়া বালু ফেলে কি পরিমাণ? তো গোটা জমিনে কি পরিমাণ বালুকণা? আল্লাহ বলেন ওই পরিমাণ গুনাহ তো আমি মাফ করতে রাজি। গাফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া করব না বান্দা, কিচ্ছু বলবো না, ধাক্কা দেব না, ফিরিয়ে দেব না, কাউকে শোনাবো না, লজ্জিত করব না, অপমানিত করবে না। আল্লাহ বলেন, ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা, রাত গভীরে, রাত 3টা বাজে, চারিদিকে নিস্তব্ধ নীরব, সব ঘুমিয়ে গেছে, ববি বাচ্চা, দেশ জাতি সংসার ঘর পরিবার, মা বাপ বন্ধু স্বজন। আল্লাহ বলে, বান্দা তুমি একাকী চোখের পানি ফেলে, 1 ফোঁটা চোখের পানি ফেলে অন্ধকার রজনীতে সেজদায় পড়ে একাই তোমার জীবনের গুনাহ মাফ চাও। রাত্রে যদি মাফ চাও, আমি রাতেই মাগফিরাত নিয়ে আসবো। দিনে আসলে দিনেই আসবো, রাতে আসলে রাতেই আসবো। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কেন মাফ করব না বান্দা? আমি তো মাফ করতে চাই, আমি গফুর, আমি রহিম, আমি তো ক্ষমাশীল, দয়াবান। সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার রহমত আমার রাগের, গুসার, আযাবের আগে আগে চলে। আমার আযাবও আছে, আমার রহমতও আছে, কিন্তু আমার রাগের চাইতে আমার রহমত বেশি আগে। শাস্তি দিতে চাইলে বান্দা যখন চোখের পানি ফেলে, আমি মাফ করে দেই, মাফ করে দেই। আয় কারীম, আয় কারীম। وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমার আনুগত্য করো, তওবা করো। আযাব আসবার আগে মানে মৃত্যু আসার আগে, এই শেষ কথাইটাই। যা করার তওবা, ইস্তেগফার, গুনাহমুক্ত জীবন, যাই করো বান্দা যদি বুঝে থাকো তো মৃত্যু আসার আগে আগেই করতে হবে। আজরাইল আসলে সুম্মা লা তুনসারুন, আর সাহায্য করা হবে না। কোরআনুল কারীমে সূরা হাসর একটা সূরা আছে, এই সূরার মধ্যে আছে যে নাফরমানের সাথে শয়তানের আচরণটা কিরকম। ইজ ক্বালা লিল ইনসানি কফুর, শয়তান প্রতি মুহূর্তে নাফরমান পাপীকে বলে আল্লাহর নাফরমানি করো 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 করো, চুরি করো, ডাকাতি করো, জিনা করো, ব্যভিচার করো, মদ খাও, জুয়া খেলো, বেপর্দা হও, বেহায়াপনা করো, সুদ খাও, হারাম খাও, শিরিক করো, মূর্তির পূজা করো, আল্লাহর অবাধ্যতা করো।
এভাবে বলতে থাকে, প্ররোচনা দিতেই থাকে। ফালাম্মা কাফারা, আল্লাহ কোরআনে বলছে যখনই সে পাপ শুরু করে, নাফরমান যখন পাপ করে, এই মদ যখন খায়, জুয়া যখন খেলে, চুরি যখন করে, বেবিচারের দৃশ্য যখন দেখে, নারী যখন বেপর্দা চলতে থাকে, হারামখোর যখন সুদের লেনদেন করে, হারামের টাকা মিলায় হিসাব করে, এই ঠিক পাপের সময় রানিং অবস্থায় তৎক্ষণাৎ ইবলিস শয়তান, আল্লাহ কোরআনে বলছে, ওই নাফরমান থেকে সরে যায়। ক্বালা ইন্নী বারীউম মিনকা, ইবলিস বলে আমি তোমার থেকে মুক্ত, আমি তোমার থেকে মুক্ত। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। ইবলিসে বলে, আশ্চর্য, ইবলিস আল্লাহকে ভয় করে মানে কি? তাফসিরের মধ্যে লিখছে, অর্থ হইল ইবলিস বলে, শয়তান বলে যে আমি সেই আদমের জামানা থেকে দেখছি এই পর্যন্ত আল্লাহ তাআলা পাপী নাফরমান ব্যক্তি কিংবা গোষ্ঠী সম্প্রদায়কে শত শতবার আল্লাহ এই পৃথিবীতে ধ্বংস করে দিছে আযাব দিয়ে। এটা আমি নিজ চোখে দেখছি। এই জন্য আমি জানি যে যখনই বান্দা পাপ করে তখনই সে আল্লাহর আযাবের উপযুক্ত হয়। হয়তো কাউকে আযাব দেয়, কাউকে দেয় না। এখন কি নিশ্চয়তা আছে তোমাকে দিবে না? আমি তো দেখছি এমন বহুজনকে আযাব দিছে আল্লাহ। অতএব প্রত্যেক পাপের মুহূর্তে আমার ভয় হয়, যদি আল্লাহর আযাব আসে এখন তোমার উপরে, তাহলে আমিও তো ধ্বংস হয়ে যাব। এই জন্য আমি তোমার থেকে মুক্ত। এই জন্য প্রত্যেকটা মানুষের এটা মনে রাখা উচিত। পাপী নাফরমান, তাকে নাফরমান অবস্থায় তার সাথে শয়তান পর্যন্ত তাকে ঘৃণা করে।